সময়টা কেটে গেল। আচ্ছা যা, আবার দেরি হয়েছে। কি ব্যাপার? ফোন বাজতেছে তো সবার নেই। আরে আর বইল না, চলো ধরো। আসলে বলবো কি, মাথা দিচ্ছিল। ওরে কইতে ফিরে। হ্যাঁ নাই তো বলছি, একে ধরো তো। ধরবো? দেখি কি বলে। হ্যালো মা। হ্যাঁ কি বলো? তুমি তো বাড়িতে আসবো? ও ও আচ্ছা ঠিক আছে। ও তোমাদের জামাইকে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি আসছি। আচ্ছা শোন, বাকি বলো। মা যাইতে বললো। বাহ, কতদিন পর। আচ্ছা আমার একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তোমার আর আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। এর মধ্যে একবার হয়তো শ্বশুর বাড়িতে দিয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত তোমার মতো কখনো বলে নাই তোমার মা বাড়িতে দিতে। কিন্তু আজ তো হঠাৎ করে বলতেছি, তাও আবার আমি, তুমি কি? মানে আমাকে সহ বলতেছি। আরে না না, তোমাকে শোনো না তো, আমাকে একা যাইতে বলছে মা। ও না, আমি মনে করছি কি যে আমি সহ বলতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। তুমি যাও, আমি যাও, তাই আছে কথা। আমি না হয় পরে যাবো না, শ্বশুর বাড়ি তো। যাবো আমি? যদি তুমি বলো তাহলে যাবো। আরে যাও যাও, সমস্যা কি? আমার নিজের শ্বশুর বাড়ি, কোনো প্রবলেম নেই। আমি যখন ইচ্ছে তখনই তো আমি যেতে পারবো। তোমাকে ডাকছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ আর শোনো, তুমি কিন্তু সকালে নাস্তাটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, আর তুমি তো আমাকে কল দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাক, এতদিন পর আমার শাশুড়ি মা কল দিছে তাদের বাসে যেতে, কিন্তু আমারই কেন বলবো না? কাহিনীটা তো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে তো একবার বলতে পারতো, আমি তো তাদের জামাই। বিষয়টা কি? আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হই। কি ব্যাপার? সেই কখন থেকে সবাইকে ডাকছি, এখন পর্যন্ত 9টার উপরে বেজে গেছে, এখনো কেউ ড্রয়িং রুমে আসেনি। কি ব্যাপার, রাত্রে জরুরি ভাবে কইলা যে সকালে ড্রয়িং রুমে বসতে কি হইছে? কি হয়েছে সেটা তোমাকে বলার জন্যই এখানে আসতে বলেছি। তো শুধু তো তোমার একা বললে হবে না, তোমার ছেলে মেয়েরা কোথায়? তারা এখনো কেন এখানে উপস্থিত হলো না? আমি কি ঘুমোতে থেকে ওঠে নাই, কেউ উঠছে, এই অবস্থা। বুঝতে পেরেছি। প্রিয়া, প্রিয়া, আচ্ছা আমারে কও কি হইছে, আমারে কও, আমি শুনি। তোমাকে তো বলবো, কিন্তু আমি চেয়েছিলাম ছেলে মেয়ে সবাই একসঙ্গে হওয়ার পরে আমি কথাটা বলবো। যেহেতু এখন পর্যন্ত তোমার ছেলে মেয়ে এখনো এখানে উপস্থিত হয়নি, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। শুনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার বড় মেয়ের ব্যাপারে। আচ্ছা আমাদের বিয়ে কত বছর হয়েছে? কেন, কত বছর বিয়ে হয়েছে তুমি মনে হয় জানো না? না জানি, ঠিক আছে, তারপরে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। ও আচ্ছা, এই 25 বছর। আচ্ছা এই 25 বছর ধরে আমার কি কোনো কথা তুমি শুনছো? কি বলতে চাচ্ছ তুমি? তার মানে এই বাড়িতে আমি আসার পর থেকে তোমার কোনো কথা চলে না, তুমি সেটা বলছো? হ্যাঁ, তুমি কথাটা ঠিকই ধরেছ। শুনো, তোমার হাতে যদি সবকিছু তুলে দেই তাহলে আমি কি করব বলো? আর তোমার হাতে যদি সবকিছু তুলে দেই তাহলে তুমি গুলিয়ে ফেলবে। অফিসটাকে বাসা বানাবে আর বাসাটাকে অফিস বানাবে। এই জন্য আমি ভেবেছি তুমি বাইরে অফিস দেখাশোনা করবে আর আমি বাড়িতে যত যা কিছু আছে সবকিছু মেনটেন করব। এটাই তো, তাই না? যাই হোক, তোমার ছেলে মেয়ে এখন আসছে না যে? প্রিয়া, কি হয়েছে আম্মু? ডাকাডাকি করতেছো কেন? বলছি নীরব কোথায়? ওকে কি আমার আলাদা করে ডাকতে হবে নাকি? যেমন এত সকালে ডাক দিলে কেন? মনটাই পুরো নষ্ট হয়ে গেল। ও, ঘুমপুরা নষ্ট হলো। এই কারণে আমি তোমাদের সবাইকে রাত্রে বলে রেখেছি সকাল 9টার মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত থাকবে। তোমাদের সাথে আমার একটা মিটিং আছে। আচ্ছা, আমি তো আরেকজনকেও ইনভাইট করেছি আসার জন্য, সে এখনো আসেনি কেন? তার কি ঘড়ির কাঁটায় 9টা বাজেনি? আরেকজন কে আম্মু? আর তার জন্য আমরা অপেক্ষা করবো কেন? যা বলার এখনই বলো, সময় নেই। ঠিক আছে। মই জানি চলে এসেছি। আপু কেমন আছো আপু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? কতদিন পরে এসো, ভালো আছি। এই বসো আপু। এই, তুমি এখানে বসো।
এখানে এত আবেক্ষিতা দেখার সময় নেই। বসো বলছি। আর তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। শোনো, এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি সিদ্ধান্ত নেওয়ার জন্য বা কোন বিষয়ে কথা বলার জন্য সবাইকে ড্রয়িং রুমে আসতে বলেছি। সেটা আমি আগেই বুঝতে পারছি। তুমি কি বলবা? কারণ আজকে 25টা বছর আমি বুঝতে বুঝতে এই পর্যন্ত আসছি। এখন তোমার মুখ থেকে জানতে চাই যে তুমি কি সিদ্ধান্ত নিছো আর কি বলতে চাও। আর আমার সিদ্ধান্ত এই সংসারে কোনো দাম নেই। তোমার কথা শেষ হয়েছে? তুমি এসব বিষয়ে সবকিছুই জানো, তারপরে ওই একটা কথা বারবার কেন বলো আমি সেটাই বুঝি না। যাই হোক, এখানে আমি তোমাদের কোনো কথা শোনার জন্য তোমাদেরকে ডাকিনি। আমার সিদ্ধান্ত এবং আমার কথা শোনার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। আমি অনেকদিন ধরে ভাবছি একটা বিষয়, যেটা তোমাদেরকে আমি আজকে জানাতে চাই। আমার 2 মেয়ে 1 ছেলে। তোমরা খুব ভালো করেই জানো এই বাড়িতে যত সয় সম্পত্তি আছে তোমার বাবা মানে আমার শ্বশুর সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে। এখন আমি চাই না যে এই সম্পত্তি এই সবকিছু উল্টাপাল্টা ভাবে অন্যদের হাতে চলে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যার যতটুকুন প্রয়োজন আমি ঠিক সেইভাবেই সবাইকে দিব, কিন্তু তার আগে আমার যেটা কাজ আমি সেটা করতে চাই। এই যে তোমাকে বলছি, তোমাকে আমার মেয়ে পরিচয় দিতে আমার লজ্জা করে, সাথে সাথে এখন ঘৃণাও করে। এই কারণেই তুমি যে আমার মেয়ে তোমার নামটাও উচ্চারণ করতে আমার ইচ্ছা করে না। আমি জানি তোমার বাবা তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে চায়, আর সেই জিনিসটাই বন্ধ করার জন্য আজকে আমি তোমাদেরকে ডেকেছি, বিশেষ করে তোমাকে জানানোর জন্য। এই বাড়িতে আজকে এসেছো, ভবিষ্যতে আর কখনো যেন না আসতে পারো সেই কাজটাই আমি করতে চাই। আমার যে সম্পত্তি আছে আমি আমার 1 ছেলে 1 মেয়ের নামে দিতে চাই। তুমি যে আমার মেয়ে সেটা আমি আজকে থেকে একদম খাতা কলম থেকে মুছে ফেলতে চাই, মানে ত্যায্য কন্যা করতে চাই। আর আমার যত সম্পত্তি আছে এগুলো যেন আমি মারা যাওয়ার পরে তুমি না পাও, এই কারণে আজকে একটা উইল করতে চাই, সেইখানে তোমারও সাক্ষ্য চাই, যাতে কোনোদিন তুমি তোমার ওই স্বামীকে নিয়ে আমার বাড়িতে আমার অবর্তমানে না আসতে পারো। তুমি এটা করতে পারো না। সব সম্পত্তি বাবা তোমার নামে দিয়েছে দেখে তুমি কি একজনকে দেবে না আর দুজনকে দেবে এটা বলতে পারবে না। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি কেন এরকম করতেছো? ও, তুমি মনে হয় জানো না না আমি কেন আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি? তাহলে তোমাকে আমি আবারও মনে করিয়ে দিই। তোমার মেয়ে যে কিনা আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে তার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছে, তাও আবার এমন একটা ছেলে আমি এই সমাজের কারো কাছে জামাই হিসাবে পরিচয় দিতে পারবো না, যাকে আমি জামাই হিসাবে মেনে নিতে পারবো না। তো সেই ছেলে হবে আমার বাড়ির জামাই, এটা তো কখনোই হইতে পারে না। ও যদি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে ফিরে আসতে পারে তাহলেই ওকে আমি আমার মেয়ে হিসাবে আবার নতুন করে গ্রহণ করব। আর সেটা যদি সে না পারে তাহলে আমার সিদ্ধান্তই অটল থাকবে। এখন তোমরা বলো কি করবে? আমার সিদ্ধান্তে অটল থাকবে নাকি আমার সিদ্ধান্তের বাইরে যাবে? কি বললে তুমি মা? আমার স্বামীকে আমি ডিভোর্স দিব? শোনো মা, তোমাকে একটা কথা বলি, তোমার সিদ্ধান্তে যেমন তুমি অটল তেমন আমার সিদ্ধান্ত আমি অটল। আমার স্বামীকে আমি কোনোদিনও ডিভোর্স দিব না। আর কি বললে? তোমার দলিলে সাইন করতে হবে, সেই আশাও তোমার কোনোদিন পূরণ হবে না। থাকো তুমি তোমার অর্থ সম্পত্তি নিয়ে। তোমার অর্থ সম্পত্তি আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমার স্বামী এই সংসার নিয়ে আমি অনেক সুখী আছি মা, কারণ আমার দাদার একটা ভুলের কারণে আমার বাবা 25টি বছর ধরে তোমার গোলাম হয়ে আছে। আর আমি একটা ভুল করেছি, তোমাদের না জানিয়ে বিয়ে করেছি। তাই বলে আমি কিন্তু আমার বাবার মতো এত বড় অপরাধ করি নাই মা। আমার স্বামী নিয়ে আমি সুখে শান্তিতে আছি, আমার স্বামী নিয়েই আমি থাকতে চাই। আর শোনো মা, তোমার অহংকার নিয়ে তুমি থাকো, তোমার অর্থ সম্পত্তি নিয়ে তুমি থাকো। আপু দাঁড়াও। হ্যাঁ মা, আমি তোমার সিদ্ধান্তে একমত, কিন্তু কি জানি বললে আপু দলিলে স্বাক্ষর করবে। আপু দলিলে স্বাক্ষর করবে না, আর আমিও এই দলিলে স্বাক্ষর করবো না। তুমি তোমার অর্থ সম্পত্তি নিয়ে থাকো, আমি আমার বাবাকে নিয়ে আপুর কাছে চলে যাচ্ছি। এই যে আপু শোন, তোকে বলছি আমরা তো এখানে থাকবো না। তুই যদি মন চায় মাসে থাকবি থাক, আর আমরা চলে যাচ্ছি। যদি ভাবিস আমাদের সাথে যাবি তাহলে আয়। বাবা দাঁড়াও, কি বললে তুমি?
তুমি আভিজাত্য ছেড়ে তুমি তোমার বোনের সঙ্গে গিয়ে থাকবে? শোনো নীরব, তোমাকে বলছি, তোমার বাবা যেতে চাইলে যেতে পারে, আমি তাকে থামাবো না। কিন্তু তুমি আমার ছেলে হয়ে তুমি ওর বাড়িতে গিয়ে থাকবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। দেখো আম্মু, ভাই যা বলছে ঠিকই বলছে। ওরাও যাবে এবং আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ যে বাড়িতে আমার আপু থাকতে পারবে না, আমার ভাই থাকবে না, আমার বাবা থাকবে না, সে বাড়িতে আমি তোমার সাথে কেন থাকবো? আমিও চলে যাব। পিয়া, কি বলছো তুমি? এতদিন জানতাম তোমার বড় বোন একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল সে সারাটা জীবন ধরে দিবে আমার কথা না শুনে। সেই পথে কি তুমিও চলতে চাও? তোমার ভাইও চলতে চায়? আমি বেঁচে থাকতে সেটা কখনোই মেনে নিব না। তোমরা যেতে চাইলেও আমি তোমাদেরকে যেতে দিব না। আম্মু, যেখানে আমার আপুকে ছেড়ে তুমি ভালো আছো, সেখানে আমরা কিছুই না। আমার আপুকে ছেড়ে যে হয়তো তুমি ভালো থাকতে পারছো, আমাদের ছেড়েও তুমি ভালো থাকতে পারবা। এটা অবশ্যই থাকতে পারবা, কারণ তুমি পাষাণ মনের মানুষ। মানে কি? এটা কোন ধরনের কথা বলছো? আমি এত কিছু কেন করছি? তোমাদের জন্য করছি। আর তোমার বোন যে ভুলটা করেছে, সেই ভুলটা যেন তোমরা দুই ভাই বোন না করো, সেই জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আর এখন তোমরা আমাকে ভুল বলছো? আম্মু, তুমি আপুরে মাইনা নাও। মাইনা নিলেই তো সবকিছু ঠিক হয়ে যায়। আম্মু দেখো, এরকম করো না। তোমার দুটা পায়ে ধরি আম্মু, তুমি আপুরে মাইনা নাও আম্মু। তুই কাকে বোঝাচ্ছিস? হ্যাঁ, আমি যাকে 25টা বছর বুঝিয়ে তাকে গলাতে পারিনি, আর তুই তাকে বোঝাচ্ছিস? সে কখনো বলবে না। তোদের এক ফোঁটা চোখের পানি থেকে যার মায়া হয় না, সে কখনো কোনোদিন তোকে বুঝবে না। আর মা, আমরা এখানে থাকবো না। আর তোমার যে অহংকার, এই অহংকার একদিন পতন হবে। আর প্রিয়া, তুই যদি আমাদের সাথে যেতে চাস চল। হীরা, দাঁড়া বাবা, যাস না। তোরা যদি এই বাড়ি থেকে চলে যাস, তাহলে আমি কি নিয়ে থাকবো? তোর বড় বোন একটা ভুল করেছে, সেই ভুল পথ থেকে ফিরানোর জন্য আমি এটা করতে চেয়েছি। কিন্তু এই একটা ভুল শুধরাতে গিয়ে আমি যার একটা ভুল করে বসবো, সেটা তো আমি ভাবিনি। একে একে তোরা সবাই যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি আমি যত দিয়ে কি করব? তুই আমার একমাত্র ছেলে, আমার দুইটা মেয়ে, আমার সুখের শান্তির ভরপুর সংসার। এই সুখী সংসার থেকে বড় মেয়েটা চলে যাওয়ার পর তোরা কি ভেবেছিস আমার কোনো কষ্ট লাগেনি? আমার খারাপ লাগেনি? আমি ভালো একটা মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি না, আমি ঘুমোতে পারি না। কোনো কিছু খেতে গেলে ওর মুখটা আমার চোখের সামনে ভাসে। আমার মনে হয় আমি এত ভালো মন্দ খাচ্ছি, না জানি আমার মেয়েটা কি খাচ্ছে, না জানি আমার মেয়েটা কি কি কাপড় পরছে, কোন পরিবেশে আছে। আরে আমাকে তোমরা পাথর বলছো, আমাকে তোমরা পাথর বলছো। আমার বুকের ভিতরটা যে কেমন করে আমি তোমাদেরকে বুঝাইতে পারি না। আমার বড় মেয়েটার মতন ভুল যেন ছোট মেয়েটার ছেলেটা না করে, এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আর বলি আমার মেয়েটা যেন আমার কাছে ফিরে আসে। কিন্তু না, ও তো ফিরে এলোই না। এখন তোমরাই আমাকে একেবারে চলে যেতে চাচ্ছ। ঠিক আছে, যাও, তোমাদের মনের আশাই পূর্ণ হলো। আমি বড় মেয়ে আর বড় জামাইকে মেনে নিলাম, ওদেরকে এই বাড়িতেই থাকতে বলো। ওর আজ থেকে এই বাড়িতেই থাকবে। অন্তত আমার সন্তানগুলো তো আমার চোখের সামনে থাকবে। আমি তো ওদেরকে চোখে চোখে রাখতে পারবো, দেখতে পারবো। হাই মা, হাই। কিরে, তুই কি একা এসেছিস? জামাই আসেনি? আমি একা ছিলাম মা, তোমাদের জামাইও আসছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কি বলছিস? নীরব, তাড়াতাড়ি নিচে যা, জামাইকে উপরে উঠিয়ে নিয়ে যা। ঠিক আছে। বস মা। যাক,
এতদিন পর তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। আমিও অনেক খুশি হয়েছি, আমি আমার মেয়েটাকে ফিরে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসেন ভাই। ওয়ালাইকুম সালাম। বস। নাও, এখন আমার সংসারটা একদম পরিপূর্ণভাবে সাজানো গুছানো হলো। যাই হোক, আমি এখন একটা কথা বলি বাবা, তোমাকে আমি এতদিন মেনে নিয়েছিলাম না, হয়তো এটা আমার ভুল ছিল। এখন যেহেতু আমার ভুলটা ভেঙেছে, তুমি আমার বাড়িতে চলে এসেছো, আমি চাই তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতেই থাকবে, আমার সংসারটা হাসি খুশি ভরপুর ভাবে থাকবে। তুমি থাকবে তো এখানে? হ্যাঁ, কি বলতেছেন আসলে? কি বলবো, এতদিন পরে আপনার বাড়িতে আসছি, থাকবো না, তাও আবার আপনি কল দিচ্ছেন। ঠিক আছে, তাহলে তো সবকিছু মিটেই গেল, তাই না? নীরব, তুই এখনই তোর বাবার সাথে বাজারে গিয়ে মিষ্টি দোকানে যত মিষ্টি আছে সব মিষ্টি নিয়ে আসবি। আমি পুরো এলাকার মানুষকে মিষ্টি মুখ করাবো, আর তারপরে সবাইকে দাওয়াত করে আমার বাড়িতে অনুষ্ঠান করব আমার বিয়ে আর জামাইয়ের জন্য।